এখন আমরা সিঙ্গেল জার্সি নিটেড ফেব্রিক, যেটা ওয়েভড নিটেড ফেব্রিক নামে পরিচিত, সেই সিঙ্গেল জার্সি ওয়েভ নিটেড ফেব্রিকের ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে ডেরিভেটিভস কি? যেটা বেসিক লুপ স্ট্রাকচার, অর্থাৎ প্লেন কিংবা সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, পার্ল, এই বেসিক স্ট্রাকচারটা শুধুমাত্র নিট লুপ দ্বারা গঠিত হয়। কিন্তু আমরা জানি লুপ কয় ধরনের? 3 ধরনের, নিট লুপ, টাক লুপ, মিস লুপ। যেরকম এটাকে বলে নিট লুপ, আর এটাকে বলে নিট লুপ, আর এটাকে বলে হচ্ছে টাক লুপ। যদি কোনো স্ট্রাকচারে নিট লুপ, টাক লুপ এবং মিস লুপ 3 ধরনের লুপই থাকে, কিংবা যে কোনো 2 ধরনের লুপ দিয়ে যদি কোনো স্ট্রাকচার গঠিত হয়, সেটাকে আর বেসিক স্ট্রাকচার না বলে বলতে হয় ডেরিভেটিভস। তো সেই সিঙ্গেল জার্সি নিটেড ফেব্রিকের কয়েকটা ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব, যে ডেরিভেটিভসে একটা বেসিক লুপ কিংবা হচ্ছে একটা বেসিক রিপিট তৈরি করতে 2-3 ধরনের লুপের মিক্সচার প্রয়োজন। নিটের সাথে হয়তোবা টাকের সাথে হয়তোবা মিস লুপ। তো সেই ডেরিভেটিভস নিয়ে আলোচনা করার মোটামুটি অনেকগুলা ডেরিভেটিভস আছে। তার ভেতরে যেগুলা মার্কেটে খুব বেশি চলে, অর্থাৎ নিটেড ফেব্রিক প্রোডাকশনে এই ডেরিভেটিভসগুলোই বেশি ব্যবহৃত হয় বায়ারদের ক্ষেত্রে, এটার মাল্টি ইউজের জন্য এবং অ্যাবসরবেন্সি ক্ষমতার জন্যে। তো বেসিক স্ট্রাকচারের চাইতে ডেরিভেটিভসের ভিজিবিলিটির পার্থক্য হচ্ছে ডেরিভেটিভসগুলো একটু মোটা মোটা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করা হয়, তো এটার এক্সটেন্সিবিলিটি বেশি থাকে, কোনোটা এক্সটেন্সিবিলিটি কম থাকে, বেসিক নিটের স্ট্রাকচারের চাইতে আলাদা। তো আমরা প্রথম স্ট্রাকচারটাতে আলোচনা করি, যেটা আমাদের মার্কেটে পলো পিকিউ নামে চলে। এটার আমাদের টেক্সটাইলের নিটিং ফেব্রিকের ভাষায় বলা হয় ডাবল ক্রস ট্রাক ডিজাইন, কিন্তু এটা প্র্যাকটিক্যালি চলে, অর্থাৎ মার্কেটে চলে পলো পিকিউ নামে। তো এখন আমরা দেখতেছি, যদি আমরা এর আগের লেকচারগুলো নিডেল আর ক্যাম ম্যানেজমেন্ট দেখে আসি, তাহলে বোঝাই যাচ্ছে কি এইখানে রিপিটটা কয়টা কোর্স নিয়ে গঠিত হয়েছে? 4টা কোর্স নিয়ে গঠিত হয়েছে। এবং এখানে কোর্সগুলো থাকে হচ্ছে কি ভার্টিক্যাল ডাইরেকশনে, এবং ক্যাম অ্যারেঞ্জমেন্টগুলো হয় হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনে। অর্থাৎ এখানে এই কোর্সগুলো তৈরি হয় হচ্ছে হরিজেন্টাল ডাইরেকশনে, আর ক্যাম অ্যারেঞ্জমেন্টগুলো হয় হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনে। তো আমরা ফার্স্ট যেটা কোর্স আছে, অর্থাৎ যেটা প্রথমে যে কোর্সটা উৎপাদন হয়, সেই ফার্স্ট কোর্সটার প্রথমে আছে কি নিট টাক, সেই অনুযায়ী যে ক্যাম বসে গেল নিট টাক। একইভাবে আমরা যদি ক্যাম ডিজাইনটা এর আগে থেকে জানি, তাহলে জানি কি নিট টাক, সুতরাং এখানেও বসে গেল নিট টাক। অর্থাৎ যেটা যে লুপ সেটার সে ক্যাম। লুপগুলো হয় হরিজেন্টাল দৈর্ঘ্য বরাবর, আর যে ক্যাম ডিজাইনটা সাজানো হয় যেটা ক্যাম বক্সে থাকে, সেটা থাকে হচ্ছে এই যে ভার্টিক্যাল বরাবর। একইভাবে 3 নম্বরে কি টাক নিট, এই যে বসে গেল টাক নিট। তো একইভাবে 4 নম্বর যদি আমরা খেয়াল করি, এটা কি টাক নিট, এই যে বসলো কত টাক নিট। এইভাবে আমরা হচ্ছে ফার্স্টে ক্যাম সেটিংসটা করে নিলাম। এখন আর একটা বিষয় হচ্ছে নিডেল সেটিংস। তো নিডেল সেটিংস আমরা কি জানি, এই যে হরিজেন্টাল ক্যাম ডাইরেকশনের জন্য ব্যবহার করা হবে এক একটা নিডেল পজিশন। আমরা জানি 4 পজিশনের নিডেল থাকে, 1, 2, 3, 4, এবং এক একটা পজিশনে বাটগুলো এক একটা হাইটে থাকে নিডেলের গায়ে। যেরকম আমরা কি জানি যে এই যে চিকন যে শঙ্কুর মতো অংশটা বৃদ্ধি হয়ে রয়েছে, সেটাকে আমরা বলবো বাট, যেটার সাহায্যে নিডেল ক্যামের ভেতরে এইভাবে যাতায়াত করে। তো এখন এই বাট পজিশনের উপর ভিত্তি করে 4 ধরনের 1, 2, 3, 4। তো আমরা এটা সাজাবো আসলে এই ক্যামের ডিজাইনটা থেকে। তো ফার্স্ট আমরা হরিজেন্টাল ক্যাম ডাইরেকশনে দেখতেছি কি যে এই ধরনের 4টা ক্যাম আছে, এটার জন্য 1 নম্বর পজিশনে নিডেল ব্যবহার করলাম, অর্থাৎ এই পজিশনটা। এখন 2 নম্বর যখন আমরা ক্যাম অ্যারেঞ্জমেন্ট দেখতেছি, সেখানে দেখতেছি কি একের সাথে মিল নাই, অর্থাৎ এখানে ছিল নিট, এখানে হলো টাক, মিল নাই, নিট টাক মিল নাই। তার মানে এটার জন্য আবার ডিফারেন্ট আর একটা পজিশন দিলাম, 2 নম্বর পজিশন। এখন 3 নম্বরের দিকে যখন খেয়াল করব, তখন দেখব কি এটা একের সাথে হুবহু মিল আছে, অর্থাৎ একে কি ছিল, একে ছিল নিট, এখানেও নিট টাক। তার মানে এটা একে যে নিডেল পজিশন ব্যবহার করেছিলাম, 3এও ঠিক একই নিডেল পজিশনটা ব্যবহার হবে। আবার যদি 4 নম্বর ক্যাম ট্র্যাকের ক্ষেত্রে খেয়াল করি, 4-এর সাথে মিল আছে কি 2-এর হুবহু মিল আছে, তার মানে একই নিডেল সেক্ষেত্রে নিতে হবে, অর্থাৎ 2-এ নিয়েছিলাম 2 নম্বর পজিশন, আবার এই 4-এও নেব কয় নম্বর, এই যে 2 নম্বর পজিশনও নেব। অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্টের দিকে তাকায় কিন্তু নিডেলগুলো বসাতে হবে। এই জন্য বসলো কি ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তো এবার আমরা আরেকটা ডিজাইনে চলে আসতেছি, যে ডিজাইনটার নাম হচ্ছে ক্রস মিস ডিজাইন। তো এখানে ক্রস মিস ডিজাইনটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 2টা কোর্সেই রিপিট কমপ্লিট হচ্ছে। এটা ফার্স্ট কোর্স, এটা সেকেন্ড কোর্স। এটার জন্য ফার্স্ট ফিটার দরকার, সেকেন্ডটার জন্য সেকেন্ড ফিটার দরকার। তো আমরা যদি খেয়াল করি, এখানে কী ধরনের লুপ আছে, নিট আর মিস নিয়ে গঠিত।
তো আমরা কি জানি, যদি একই সাথে দুই ধরনের লুপ থাকে তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই হবে ডেরিভেটিভ। সুতরাং এটা একটা সিঙ্গেল জার্সির ডেরিভেটিভস। তো এখানে প্রথমে কি আছে, নিট ক্যাম মিস নিট লুপ মিস লুপ, তার মানে কি হবে, ভার্টিক্যাল পজিশনে আমাদের কি ক্যাম ট্র্যাক হবে। তার মানে ফার্স্টে হবে কি নিট ক্যাম মিস ক্যাম, নিট ক্যাম মিস ক্যাম। আবার কোর্স 2 এর জন্য দেখি মিস নিট মিস নিট, এই যে বসে গেল মিস নিট মিস নিট। ক্যাম ডিজাইন সাজানো শেষ। এবার আমরা নিডেল ডিজাইনটা অর্থাৎ নিডেল অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে দেখে আসি। আমাদের প্রথমটার জন্যে 1 নম্বর পজিশনে নিডেলটা নিলাম, দ্বিতীয়টার জন্য দেখতেছি কি আগেরটার সাথে কোনো মিল নাই, তার মানে এক্ষেত্রে আরেকটা নতুন পজিশনে নিডেল নিলাম, অর্থাৎ এটা 1 নম্বর পজিশন, এটা কি 2 নম্বর পজিশন। পজিশন কি দেখে বুঝবো, এই যে বাটগুলোর অবস্থান, প্রথমটাই ছিল উপরে বাট, দ্বিতীয়টা একটু বাটটা নিচে আছে, এই জন্য এটার নাম 1 নম্বর পজিশন নিডেল, এটার নাম 2 নম্বর। এই যে 1 আর এই 2। একইভাবে যদি আমরা 3 নম্বর খেয়াল করি, 3টা কার সাথে মিল, 1-এর সাথে মিল, সুতরাং ওই 1 নম্বর পজিশনেরই নিডেল ব্যবহার হবে। আবার যদি 4টা খেয়াল করি, 4টা কার সাথে মিল, 2-এর সাথে মিল, সুতরাং এটার জন্য ওই 2 নম্বর পজিশনে ব্যবহার হবে। অর্থাৎ 2 নম্বর পজিশনের নিডেল 2বার ব্যবহার হচ্ছে, 1 নম্বর পজিশনের নিডেল 2বার ব্যবহার হচ্ছে। তো এটা কোন ডিজাইনের জন্য, এটা হচ্ছে ক্রস মিস ডিজাইন, যেটা সিঙ্গেল জার্সি ডেরিভেটিভসের একটা ডিজাইন। এবার একইভাবে যদি আমরা পরবর্তী একটা ডিজাইন দেখে আসি, এটা হচ্ছে বার্ডস আই কিংবা ডাবল ক্রস মিস ডিজাইন। এই বার্ডস আই নামে আসলে এটা কোম্পানিতে প্রযোজ্য। তো এই ডিজাইনটা রিপিট কমপ্লিট করতে 4টা কোর্স লাগতেছে। আগের মতোই আমরা ক্যাম্প সেটিংস করব, আগের মতোই বুঝে বুঝে নিডেল সেটিংস করব। তো এখানে আমি একটু ডিজাইনটা বোঝাই দেই। ফার্স্টে এটা মুখস্থ অবশ্যই রাখতে হবে। ফার্স্টে হচ্ছে নিট লুপ, তারপরে মিস, তারপরে নিট, তারপরে মিস। সেকেন্ডে নিট মিস নিট মিস, এই দিয়ে বসে গেল নিট মিস নিট মিস নিট মিস নিট মিস। আবার একইভাবে মিস নিট মিস নিট, এই যে মিস নিট মিস নিট, অর্থাৎ এগুলো হচ্ছে লুপ আর এগুলোকে ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমরা নিডেল অ্যারেঞ্জমেন্টে যাই, তাহলে প্রথমটার জন্য পজিশন 1, দ্বিতীয়টার প্রথমটার সাথে মিল নাই জন্য এটার জন্য পজিশন 2, তৃতীয়টার প্রথমটার সাথে মিল আছে পজিশন 1, চতুর্থটার প্রথমটার সাথে মিল নাই, আছে কার সাথে মিল, দ্বিতীয়টার সাথে মিল। সুতরাং এটা হচ্ছে কত, পজিশন 2 টাইপ নিডেল ব্যবহার করতেছি। তো আমরা যদি এখানে ডান পাশে নিচের দিকে তাকায় দেখি, তাহলে পরে এখানে 4 পজিশনে 4টা নিডেল অঙ্কন করা আছে, অর্থাৎ এগুলাই হচ্ছে সিলিন্ডারে আমাদের পরপর বসাতে হবে। এখন আমরা আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখে আসি, যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলতে পারি যে ডেরিভেটিভসের আরেকটা অ্যারেঞ্জমেন্ট, সেটাকে হচ্ছে সিঙ্গেল ক্রসটাক ডিজাইন। তো এখন আমাদের বাকিগুলো যদি বোঝা হয়ে থাকে, এগুলো খুব সহজ, 2-1বার প্র্যাকটিস করলেই হবে। তবে যেটা বলার বিষয়, এখানে 2টা কোর্সে রিপিটটা কমপ্লিট হচ্ছে। কোর্স 1 যেটা ফিডার 1 তৈরি করতেছে, কোর্স 2 যেটা ফিডার 2 তৈরি করতেছে। একইভাবে কি নিট লুপ টাক লুপ, নিট লুপ টাক লুপ, নিট ক্যাম্প টাক ক্যাম্প, নিট ক্যাম্প টাক ক্যাম্প। যেহেতু আমরা কি জানি কোর্সগুলো থাকে হরিজেন্টাল পজিশনে আর ক্যাম্প সাজানো হয় ভার্টিক্যাল পজিশনে। একইভাবে যদি আমরা সেকেন্ড স্ট্রাকচারে দেখি, টাক নিট বসে গেল কি টাক, তারপরে নিট, তারপরে টাক, তারপরে নিট, এটা হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এবার যদি আমরা নিডেল অ্যারেঞ্জমেন্টে যাই, অর্থাৎ কি কয় ধরনের নিডেল ব্যবহার করব, প্রথমটার জন্য 1 নম্বর পজিশন নিডেল, দ্বিতীয়টার জন্য যেহেতু আগেরটার সাথে কোনো মিল নাই, অর্থাৎ এখানে ছিল নিট টাক, এখানে আছে টাক নিট, অর্থাৎ বরাবর কোনো মিল নাই, তার মানে এটার জন্য ডিফাইন্ড পজিশন, অর্থাৎ নিডেল 2 নম্বর পজিশনে নিডেল নিলাম। এবার যদি আমরা 3 নম্বরের দিক খেয়াল করি, 3 কার সাথে মিল আছে, 1-এর সাথে মিল আছে, অর্থাৎ নিট নিট টাক টাক, তার মানে এটা এখানে ঘুরে ফিরে 1-এ যে পজিশন নিয়েছিলাম 3-এও ঠিক একই পজিশন নেব। আর যদি 4 খেয়াল করি, 4-এর সাথে 2-এর মিল আছে, তার মানে 4-এ যে পজিশন নেব 2-এ ঠিক একই পজিশনই নিতে হবে। তো এটা আমরা সহজেই দেখতে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 4 পজিশনের 4টা নিডেল দেওয়া আছে। তো এইভাবে আমরা সিঙ্গেল জার্সি ডেরিভেটিভসের বিভিন্ন ডেরিভেটিভস দেখতে পারি, এবং এগুলো যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করি, এটা শুধুমাত্র আমাদের ক্লাস পরীক্ষাতে লাগবে না। আমরা যখন নিটিং ফেব্রিকের প্রোডাকশন ওরিয়েন্টেড কিংবা ডিজাইনের ওরিয়েন্টেড যদি কেউ কাজ করতে যায়, তাকে ডেরিভেটিভসগুলো আগে থেকে ছাত্র জীবনে বুঝে নিতে হয়। যেরকম আর একটা ডেরিভেটিভস হচ্ছে ওয়েব লকনিক ডিজাইন। এবার আমরা একটু হালকার পর বলবো, সেটা হচ্ছে এখানে 4টা কোর্সে কি হচ্ছে, রিপিট কমপ্লিট হচ্ছে আগের মতোই। কি এটা হচ্ছে নিডেল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাম অ্যারেঞ্জমেন্ট। আগেরটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এটা আপাতত খুব সহজে আমরা বুঝতে পারবো। এবার আমরা আর একটা ডেরিভেটিভসে যাব, সেটা হচ্ছে মক রিপ ডিজাইন। তো এই মক রিপ ডিজাইনটা যদি খেয়াল করি, এখানে কি 2টা কোর্সে রিপিটটা কমপ্লিট হচ্ছে। তো এখানে একটু খেয়াল করায় দেয়, এটা একটু অন্য ধরনের। তো প্রথমে 3টা মিস লুপ তৈরি হয়েছে, তার মানে 3টা মিস ক্যাম্প, ভালো কথা। 3টা নিট লুপ তৈরি হচ্ছে, 3টা নিট ক্যাম্প। একইভাবে দ্বিতীয় কোর্সে 3টা নিট লুপ, 3টা নিট ক্যাম্প বসে গেল। চতুর্থ তারপরে কি 3টা মিস লুপ, এই যে 3টা মিস ক্যাম্প বসে গেল। কিন্তু আমরা যদি খেয়াল করি,
এখানে কয় ট্র্যাক ক্যাম সিস্টেম, যদি খেয়াল করে এক একটাই কয়টা করে ক্যাম লাগবে, 1 2 3 4 5 6, অর্থাৎ এটা হচ্ছে 6 ট্র্যাক ক্যাম সিস্টেম। এই ক্যাম বক্সগুলো অনেক লম্বা হয় এবং এখানে 6টা ভাগ থাকে, 1 2 3 4 5 6, এই 6টা ভাগে এই 6টা ক্যাম বসে যায়, অর্থাৎ এটা যদি বলা হয় কয় ট্র্যাক ক্যাম সিস্টেম, 6 ট্র্যাক ক্যাম সিস্টেম। এবার আমরা নিডল অ্যারেঞ্জমেন্টে দেখে আসি। প্রথমটার জন্য পজিশন 1, তো প্রথমটার জন্য যখন আমরা পজিশন 1 ধরতেছিলাম তখন আমরা যেটা দেখলাম কি, যে এই যে প্রথম যে অ্যারেঞ্জমেন্টটা, এই প্রথম অ্যারেঞ্জমেন্টটার জন্য পজিশন 1 নিডল নিলাম। যখন দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট সেটা দেখতেছে প্রথমটার সাথে মিল আছে, অর্থাৎ মিস নিড, এটাও মিস নিড, তার মানে এটার ক্ষেত্রেও একই পজিশনের নিডল নেব, অর্থাৎ পজিশন 1। তৃতীয়টার ক্ষেত্রে আবার আমরা খেয়াল করতেছি যখন 3 নাম্বার ক্যাম অ্যারেঞ্জমেন্ট সহ নিডল সাজাতে যাচ্ছি তখনও দেখতেছি কি সেটা আগের দুইটার সাথে মিল আছে, অর্থাৎ মিস নিড, তার মানে এটার জন্যেও একই পজিশনের নিডল, অর্থাৎ পজিশন 1-এর নিডল নেব, অর্থাৎ 1 নম্বর পজিশন, 1 নম্বর পজিশন, 1 নম্বর পজিশন, 3টে 1 নম্বর পজিশনের নিডল সিলিন্ডারে পরপর বসাতে হলো। এইবার কি পরের ক্যাম অ্যারেঞ্জমেন্টে দেখতেছে আগেরগুলোর সাথে মিল নাই, তার মানে পজিশন 2 নম্বর পজিশনের নিডল নিতে হবে। তারপরে যখন ক্যাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটার ক্ষেত্রে দেখতেছে আগেরটার সাথে মিল আছে, তার মানে এটাও 2, এইটারও আগেরটার সাথে মিল, তার মানে এইটাও 2, তার মানে প্রথমে 3টে 1 নম্বর পজিশনের নিডল, পরে আর 3টে 2 নম্বর পজিশনের নিডল, অর্থাৎ এটা সিলিন্ডারে ফার্স্টে 3টে 1 নম্বর পজিশনের নিডল বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, 3টা 2 নম্বর পজিশনের নিডল বসাতে হবে। এইভাবে বারবার রিপিট অনুযায়ী শুধু সাজাতে হবে যে কয়টা নিডল আছে সেইভাবে। তো আমরা আশা করি এখানে ক্যাম অ্যারেঞ্জমেন্ট, নিডল অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি বুঝতে পারছি। এবার আর একটা ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব, যে ডেরিভেটিভসটার নাম হচ্ছে সিঙ্গেল লাকোস্ট। এটা খুব ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রি লাইফে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি 4টা কোর্সে রিপিটটা কমপ্লিট হচ্ছে। তো আমরা আগের মতো এগুলার কি করব, ক্যাম অ্যারেঞ্জমেন্ট করব। ক্যাম অ্যারেঞ্জমেন্টে দেখতেছে কমপ্লিট হতে টোটালি কয়টা ক্যাম লাগতেছে, 16টা ক্যাম, এবং কয় ট্র্যাক ক্যাম সিস্টেম লাগতেছে, 4 ট্র্যাক ক্যাম সিস্টেম। আবার ওই যে ক্যামের হিসাবগুলা সিমিলারিটি আগে কিংবা ডিসিমিলারিটি অনুযায়ী আমরা কি নিডলগুলোকে সাজাবো। এবার আমরা আরেকটা ডেরিভেটিভস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাবল ল্যাকোস্ট ডিজাইন। এই ডাবল ল্যাকোস্ট ডিজাইনটাও আবার অনেক বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডাবল ল্যাকোস্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো না এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এগুলো একটু মোটা হয় এবং এখানে যেটা স্পেশালিটি, এখানে 6টা কোর্সে একটা রিপিট কমপ্লিট হবে এবং এখানে 4 ক্যাম সিস্টেম লাগবে। এবং ক্যাম কতগুলা লাগবে একটা রিপিট কমপ্লিট করতে, 1 2 3 4 5 6, 1 2 3 4, অর্থাৎ 4 6 24টা ক্যাম লাগবে একটা রিপিট কমপ্লিট করতে। এবার আমরা ডিজাইন অনুযায়ী এই যে নিডলগুলো অ্যারেঞ্জমেন্ট করবো, যেগুলো আমরা এর আগের টপিকগুলোই দেখে আসছি। এবার আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, অর্থাৎ আরেকটা ডেরিভেটিভস যেটাকে আমরা বলবো সেলুলার ব্লিস্টার কিংবা পপকর্ন ডিজাইন। এটা অনেক কমপ্লিকেটেড। যখন বায়ারের কাছ থেকে হায়ার রিকোয়ারমেন্টের কখন কোনো ডিজাইনের সিঙ্গেল জার্সি ফেব্রিক চায় তখন এই ডিজাইন ব্যবহার করতে হয়। এটার স্পেশালিটি হচ্ছে এখানে 8টা কোর্সে কমপ্লিট হচ্ছে। একভাবে 8টা কোর্সটিতে কয়টা ফিডার লাগবে, 8টা ফিডার, যেগুলো আমরা F1 F2 F3 F4 F8 পর্যন্ত বোঝানো হয়েছে। ঠিক একইভাবে আমরা এইভাবে ক্যামগুলার দেখে 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 সাজায় নেব। সাজায় নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কতগুলো ক্যাম লাগতেছে আগের মতো আমরা হিসাব করব, এবং নিডলগুলো কীভাবে বসাতে হয় আগের মতো আমরা হিসাব করব। তো এখানে দেখতেছি কি জাস্ট 2 পজিশনের নিডল লাগতেছে, পজিশন 1-এর নিডল লাগতেছে পরপর 2টা, পজিশন 2-এর নিডল লাগতেছে পরপর 2টা। তো এখন যেটা মূল কথা, সেই মূল কথা হচ্ছে ডেরিভেটিভসগুলো কিন্তু অনেক, মোটামুটি 13-14 রকম ডেরিভেটিভস থাকে। তো এই 13-14 রকম ডেরিভেটিভসগুলোই আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হয়। যেরকম আমরা আর একটা ডেরিভেটিভসে যাব, সেটা হচ্ছে সিম্পল ক্রিপ ডিজাইন। এটাও একটা সিঙ্গেল জার্সির ডেরিভেটিভস। তো এই সিঙ্গেল জার্সি ডেরিভেটিভসে এখানে 4টা কোর্সে রিপিট কমপ্লিট হচ্ছে। একইভাবে আমরা ক্যাম ডিজাইন আর নিডল টাইপগুলা সিলেকশন করে নিব এবং সাথে সাথে এগুলো প্র্যাকটিস করব। এরপরে যদি আমরা আর একটা ডেরিভেটিভসে আসি, এটা হচ্ছে টুইল ইফেক্ট। অর্থাৎ আমরা যে জানি যে ওভেন ফেব্রিকের যে টুইল ডিজাইনটা আছে, ওই রকম যদি নিটেড ফেব্রিকের কোনো ডিজাইন চাই তাহলে এই টুইল ইফেক্টটা ব্যবহার করা হয়। তো এটার মোটামুটি 3 ধরনের ডিজাইন থাকে, যে ডিজাইনগুলো বিভিন্ন রকমভাবে আমরা ক্যাম সেটিংস করলে বিভিন্ন রকম ডিজাইন পাবো। তো সেই 3 রকম ডিজাইনের 3 রকম ক্যাম সেটিংস এবং নিডল সেটিংস আমি দিয়েছি। তো এখন আমাদের মূল যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো এইটা মুখস্থ করতে গেলে আসলে আমাদের কোনটা মুখস্থ রাখতে হয়। সেটা হচ্ছে, যেমন একটা উদাহরণ দিই, সিম্পল ক্রিপ ডিজাইনের আমরা যদি শুধুমাত্র এই যে 4টা কোর্স, কখন নিট, কখন লুপ, কখন টাক ক্যাম, মানে কখন
টাক লুক তৈরি হয়েছে। যদি আমরা এই 4টা কোর্স শুধুমাত্র মুখস্থ রাখি তাহলে পরেই কিন্তু আমরা বুঝে বুঝে ক্যাম ডিজাইন এবং নিডেল ডিজাইনটা বসাতে পারবো। এটার জন্য আমার এক্সট্রাভাবে ক্যাম ডিজাইন, নিডেল ডিজাইন মুখস্থ রাখার দরকার নাই। সুতরাং আমাদের সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।